চলছে সিয়াম সাধনার মাস রমজান। এই রমজানে রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্টগুলো রয়েছে, সেই রেস্টুরেন্টগুলোর সামনেই একেবারে ইফতারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আমরা একেবারে সেই ইফতারির পসরা সাজিয়ে যে বসেছেন তাদের ইফতার সামগ্রীগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে তেলে ভাজা হচ্ছে জিলাপি। আমরা এখন যে রেস্টুরেন্টের সামনে আছি এখানে 4 ধরনের জিলাপির তৈরি করা হয় এবং এই 4 ধরনের জিলাপি কিন্তু এখানে বেশ জনপ্রিয়। এমনটাই আসলে আমাদেরকে এখানকার দোকানদার এবং এখানকার যারা ক্রেতা তারা আসলে বলছেন। আপনারা জানেন যে ইফতারিতে আসলে বিভিন্ন খাদ্যদ্রব্য এখানে তৈরি করা হয় রেস্টুরেন্টগুলোতে, বিশেষ করে বাসা বাড়িতে যেগুলো তৈরি করতে কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে এবং সেগুলোই কিন্তু এখান থেকে আসলে অনেকে সংগ্রহ করছেন। পাশাপাশি অনেকেই জানেন আপনারা যারা চাকরিজীবী আছেন তারা বাসা বাড়িতে আসলে ইফতার সামগ্রী কষ্ট করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। তারা অনেকের চাকরি শেষ করে আসলে চাকরি বাকরি শেষ করে তারা বাসা বাড়ির জন্য কিন্তু বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি এখানে হরেক রকমের ইফতারির পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন এবং এখানে জমজমাট বেচা বিক্রি হচ্ছে। একে একে আমরা বিভিন্ন ইফতার সামগ্রী আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানকার যে ইফতার সামগ্রীর মধ্যে সবচেয়ে ভালো এবং বেশি চলে এবং এটি কোন আইটেমটি? আমাদের এখানে ইফতারি যা আছে সবই খুব ভালো চলে। স্পেশালিটি যদি আপনি বলেন তাহলে আমাদের জিলাপির মধ্যে রেশমি জিলাপি একটা রাজশাহী শহরের মধ্যে ইভেন বাংলাদেশেও খুব কম পাওয়া যাবে এবং আমরা এটা রং এবং উইদাউট মেডিসিন দিয়ে বানাচ্ছি। এছাড়া কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ খিচুড়ি, গরুর তিহারি, মোরগ পোলাও, হালিম, এর সাথে আমাদের আরও অনেক আইটেম আছে যেগুলো রাজশাহী শহরে খুব কমই হয়। ওদিকে চিকেনের আইটেম আছে, কাবাব আছে, সব মিলিয়ে যদি আমি একটু আপনাকে দেখাই, এটা আমাদের বিফ খিচুড়িটা শেষ হলো, এটা হচ্ছে তেহারি, এটা হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানি, তার পাশে আমাদের হালিম আছে, তারপরে মাঠা, বোরহানি, ইভেন আমাদের এখানে আরও অলমোস্ট আমার ধারণা 200 থেকে 220টার মতো আইটেম হয় ইফতারিতে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে প্রায় 200 থেকে 220 ধরনের আইটেম রয়েছে। এই আইটেমের পসরা তারা সাজিয়ে বসেছেন এবং এখানে জমজমাট বেচা কেনা হয়। যদি বলা চলে সাহেব বাজারের বাইরে রাজশাহীর সবচেয়ে বেশি কোন রেস্টুরেন্ট বেশি চলে বা ইফতার সামগ্রী বেশি চলে, তো তাহলে বলা চলে যে ভদ্রার মোড়ের এই যে ইফতার সামগ্রী নিয়ে বসেছেন যে রেস্টুরেন্টটি অতিথি, এই আইটেমটি এখন সবচেয়ে বেশি চলে। আপনারা যে হালিম এটি দেখার চেষ্টা করাচ্ছি, এটি ছিল হালিম এবং এগুলোর দামেও কিন্তু রয়েছে নানা বৈচিত্র্য। যদিও কিছু কিছু ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে ইফতার সামগ্রীর দাম এবার কিছুটা বেশি তাদের কাছে মনে হচ্ছে। অনেকে আবার বলছিলেন যে না, সামঞ্জস্য রয়েছে সময়ের সাথে। সব কিছু মিলে আসলে দাম আসলে তৈরি করেছেন এখানকার বিক্রেতারা এবং ব্যবসায়ীরা। সব মিলিয়ে আপনাদের কিছু দাম আপনাদের জানিয়ে রাখি। কাচ্চি বিরিয়ানি যেটি হাফ সেটি এখানে 280 টাকায় বিক্রি হয়। কাচ্চি বিরিয়ানি যেটি ফুল সেটি হচ্ছে 520 টাকায়। এখানে চিকেন দম বিরিয়ানি যেটি সেটি বিক্রি হয় 120 টাকায়। বিফ তেহারি এখানে 160 টাকায় বিক্রি হয়। এছাড়া এখানে মোরগ পোলাও যেটি হাফ সেটি 200 এবং মোরগ পোলাও যেটি ফুল যেটি সেটি 400 টাকায় বিক্রি হয়। হায়দ্রাবাদ মাটন বিরিয়ানি যেটি 250 টাকায় বিক্রি হয়। আমরা এই দোকানের স্বত্বাধিকারী ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের এখানে কোন কোন আইটেমের ক্রেতা সবচেয়ে বেশি ইফতারির? এখন আমি কোনটার নামটা কমজোরি করবো, কেননা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে ভালো দামে বিক্রি হয়, ভালো বিক্রি হয়, কোনো খাবার আমাদের এখানে থাকে না। আর আমি নিজস্ব মনিটরটা করি, কোথায় এটা মনিটর নিয়ে করি। খাবারের মান কেমন? খাবারের মান তো আমি কি বলবো, কাস্টমার বলবে যে আসলে খাবারের মানটা কেমন। দুই একটা গ্রাহককে বলেন যে আসলে এই অতিথির খাবারটা কেমন, নিচ থেকে বললে তো ধরেন ছোটোখাটো অনেক সময় অভিযোগ পাওয়া যায়। না, অভিযোগ আসে, এটা অনেক রকম দুষ্পনীয় থাকতে পারে বা থাকতে পারে, দেয় আমাদেরকে। কিন্তু আসলে ভালো জিনিস একটা রান্নিং দোকানকে একটু কমজোরি করার জন্য অনেক রকম মনে করেন আছে, সাপোর্ট আছে আমাদের কাছে। কিন্তু আসলে খাবারের মান আমরা কম করতে পারি না। খাবারের মান যেটা সেটাকে আমি একবার কঠোরভাবে বাবুজির সঙ্গে কাজ করি, কোনো কম্প্রোমাইজ নাই ওই জায়গায়। আপনারা শুনছিলেন দোকানের মালিক যিনি বলছেন যে খাবারের মান সর্বোচ্চ ভালো করার জন্য তাদের যে চেষ্টা সেটি আসলে অব্যাহত রয়েছে। আপনাদের আরও ইফতার সামগ্রীগুলো যে পসরা সাজিয়ে বসেছে সেই চিত্রটি এখন আপনাদের দেখাবো। এখানে আসলে কিন্তু দাম লিখে দেওয়া আছে। এখানে প্রতিটি চিকেন কাটিং কাবাব প্রতিটি 40 টাকা,
এখানে চিকেন বান যেটি পিচ প্রতি পিচ এখানে 40 টাকা, এখানে মাটন কোস্তা প্রতি পিচ 20 টাকা, সেখানে রসুন চপ রয়েছে 10 টাকা, চিকেন কলি কাবাব এখানে প্রতি পিচ 20 টাকা করে বিক্রি হচ্ছে, এখানে ডিমের চপ প্রতি পিচ 20 টাকা, এখানে চিকেন বিরিয়ানি চিকেনের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে রয়েছে। এখানে চিকেন জালি কাবাব রয়েছে 40 টাকা করে, শামি কাবাব এখানে 50 টাকা, ফ্রাইড চিকেন এখানে 50 টাকা, চিকেনের শর্মা এখানে 70 টাকা বিক্রি হচ্ছে, পাশাপাশি এখানে স্প্রিং রোল সেটি 30 টাকায়, ব্যাংকক চিকেন এখানে 40 টাকা বিক্রি হচ্ছে, চিকেন সাসলিক প্রতি পিচ এখানে 80 টাকা করে বিক্রি হচ্ছে। এইভাবে কিন্তু তৈরি হচ্ছে। পাশাপাশি এখানে আমরা গ্রিল দেখছি, গ্রিল আইটেমগুলো কিন্তু ইফতারিতে অনেকেই কিনছেন, নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের ইফতার সামগ্রীতে তারা রাখতে পছন্দ করেন। আপনারা জানেন যে রাজশাহীতে আসলে সব মিলে যদি বলা চলে যে ইফতার সামগ্রীর সময় আসলে রোজাদাররা বিভিন্ন ধরনের যে ফল সেটি কিন্তু খুবই পছন্দ করেন। বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি মুখরোচক বিভিন্ন যে খাবার, বিশেষ করে ভাজা পোড়া আইটেমের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই পছন্দ করে থাকেন। সেই জন্য আসলে এই খাবারগুলো তারা এখান থেকে সংগ্রহ করেন। পাশাপাশি বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো রয়েছে তার সামনে ছোট্ট অস্থায়ী দোকান করা হয়েছে। অস্থায়ী দোকানের সামনে এভাবে ইফতারির পসরা নিয়ে কিন্তু তারা বসেছেন। ভাই, আপনাদের সবচেয়ে বেচা কেনা বেশি কোনটা হচ্ছে এখন? সবচেয়ে বেচাকেনা এখন আপনার ভাজা পোড়া আইটেম, কাবাব আইটেমগুলো আমাদের বেশি যায়। আর এছাড়া স্পেশাল বাটার নানগুলো, স্পেশাল দুধ বাটার আছে, স্পেশাল বাটার, তিল বাটার, এগুলো আমাদের বেশি যায়। কোনটা কত করে? স্পেশাল দুধ বাটার এটা হলো আপনার 60 টাকা করে, নারকেল বাটার 60 টাকা, তিল বাটার 50 টাকা, স্পেশাল বাটার 50 টাকা করে। এছাড়া রয়েছে বিফ শিক, এগুলো হলো আপনার 160 টাকা, চিকেন রেসপি কাবাব 160 টাকা, চিকেন বটি কাবাব 150 টাকা, তাছাড়া চিকেন তান্দুরি রয়েছে 160 টাকা, চিকেন চাপ আছে 140 টাকা, চিকেন সাসলিক রয়েছে 80 টাকা করে, চিকেন ললিপপ কাবাব হয়েছে 40 টাকা করে, ডিমের চপ আছে 20 টাকা করে, পেঁয়াজি 10 টাকা করে, চিকেন সসেস ফিঙ্গার আছে 40 টাকা, চিকেন শর্মা আছে 70 টাকা, এছাড়া অনেক আইটেম, চিকেন জালি কাবাব আছে 40 টাকা, চিকেন শামি কাবাব আছে 50 টাকা। আপনারা শুনছিলেন যে এখানে বিভিন্ন ধরনের ইফতারির যে পসরা সেটি কিন্তু এখানে তারা নিয়ে বসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব দু একজন ক্রেতার সঙ্গে, তারা আসলে কেমন এই ইফতার সামগ্রী কিনছেন এবং এখানকার ইফতার সামগ্রীর মান কেমন, তারা আসলে এই বিষয়ে কি বলেন সেই বিষয়টি নিয়ে আসলে আমাদের একটু কথা বলার চেষ্টা করি আপনার সঙ্গে। এখান থেকে তো বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী কিনে থাকেন, এখানকার ইফতার বাজার কেমন, আসলে জিনিসপত্রের মান কেমন? এখান থেকে আমি আগে দুইবার রোজা তো কিনেছি, ভালোই পেয়েছি, খারাপ না আর কি। বেশিরভাগ আইটেমই মানে স্বাদ আছে আর কি, মানে খেতে সুস্বাদু, একটু মশলাযুক্ত বাট সুস্বাদু আর কি, ইফতারিতে ভালো লাগে। কোন কোন আইটেমটা নিতে বেশি পছন্দ করেন এখান থেকে? আমার এদের গ্রিলটা আর চাপটা ভালো লাগে, আর এগুলোর মধ্যে মাটন জালি কাবাব আর এদের একটা আছে চিকেন ললিপপ, ওটা ভালো লাগে। আপনারা শুনছিলেন ক্রেতারাও বলছিলেন যে আসলে তাদেরও বিভিন্ন ধরনের পছন্দের আইটেম রয়েছে, তারা এখান থেকে সেই আইটেমগুলোর খাবার এখানে তারা সংগ্রহ করে থাকেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি এখানে কি নিতে আসছেন? ইফতার আইটেম। কোন কোন ইফতারের আইটেম এখান থেকে কিনবেন? আমি পেঁয়াজি নেব, বেগুনি নেব, ছোলা নেব, ডিমের চপ, আরও কিছু নেব আর কি। মানে এখানকার ইফতার সামগ্রীর দাম কেমন, মান কেমন? দাম মান মোটামুটি ভালো আছে, আমরা রেগুলার এখান থেকেই নেই আর কি। বেশি মনে হয়? কিছু কিছু আছে বেশি, কিছু কিছু ঠিকই মনে হয় একটু আর কি এরকম। আপনারা শুনছিলেন যে ক্রেতারাও কিন্তু বিভিন্ন ধরনের মতামত আসলে তারা ব্যক্ত করছিলেন। তারা বলছিলেন যে কিছু কিছু পণ্যের দাম যেমন এটি সাশ্রয়ী রয়েছে, সবার ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, কিছু কিছু জিনিসের দাম আবার একটু বেশি, যে কারণে আসলে কিছুটা ভোগান্তি তাদের পোহাতে হয় সেগুলো কিনতে। যে এ ধরনের কথা আপনারা কিন্তু শুনছিলেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি কিচেন এখানে জালি কাবাব যেটি রয়েছে সেটি, পাশাপাশি একই সাইডে কিন্তু আমরা দেখছি ডিমের যে চপ, এখানে চিকেন কাবাব রয়েছে, চিকেন কলি কাবাব রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখছেন যে একের পর এক সেগুলো কিন্তু রয়েছে এবং সেগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। সব মিলে যদি বলা চলে রাজশাহীর প্রতিটি যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, সাহেব বাজার থেকে শুরু করে ভদ্রা,
এছাড়া কোট, কাশিয়াডাঙ্গা, বিনোদপুর সবগুলো মোড়ে কিন্তু এভাবেই কিন্তু ইফতারের পসরা সাজিয়ে বিক্রেতারা জমজমাট বেচা কেনা চলছে। ইফতার বাজারের যে বেচা কেনা বেশ জমজমাট, কিন্তু এখনও যেহেতু আরও বেশ কিছু সময় বাকি আছে, যে কারণে কিন্তু অনেকেই এই ইফতার সামগ্রীগুলো এখনও সাজিয়ে রাখছেন, অনেকে কিনছেন। ক্রেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ক্রেতারা কিন্তু সানন্দে তাদের পছন্দের ইফতার সামগ্রীগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন। সব মিলে আসলে যে রেস্টুরেন্টগুলোর ইফতার সামগ্রীর মান আসলে ভালো, দামেও কিছুটা সাশ্রয়ী, সেই ইফতার সামগ্রীগুলো সেগুলো কিন্তু বেচা কেনা সবচেয়ে বেশি হয় রাজশাহীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও বিভিন্ন ধরনের ইফতারি যে সাজিয়ে বসেছেন, সেখান থেকে এই যে হালিম আমরা দেখছিলাম, এটি বেশ জমজমাট হালিম এখানে তৈরি করা হয়েছে। এখানকার হালিমের একটি সুনাম রয়েছে, বেশ সুস্বাদুও, যে কারণে কিছুটা দামও কিন্তু বেশি হয়ে থাকে এখানকার হালিমের। ক্রেতারা এমনটাই আসলে বলে থাকেন। আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে ক্রেতাদের, এভাবেই কিন্তু লাইন ধরে পছন্দের যে খাবার সেটি কিন্তু তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। জমজমাট বেচা কেনায় যদি মুখর বলা যায় সেটি আসলে ভুল হবে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আসা ক্রেতাদের সঙ্গে, তারা আসলে কি ধরনের ইফতার সামগ্রী এখান থেকে কিনছেন, আমরা তাদের কাছ থেকে একটু সেগুলো জানার চেষ্টা করব। আপু, এখান থেকে আসলে কি কি জিনিস কিনছেন আপনি? আমি এমনি নর্মাল জিনিসই কিনতে আসছি, তেমন কিছু না, এমনি জাস্ট। এখানকার কোন কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো? হ্যাঁ, আমি আসলে জানি না, প্রথমেই আসলাম। শর্মা অনেকে আসলে প্রথমে এসেছেন, তারা আসলে এখান থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ভালো হলে আবারও আসবেন, এমনটা আসলে বলছেন। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এখানে এসেছেন তাদের সঙ্গে, তারা আসলে কি ধরনের ইফতার সামগ্রী এখান থেকে সংগ্রহ করছেন এবং কোন ইফতার সামগ্রী আসলে তাদের সবচেয়ে বেশি এখানে পছন্দ ইফতার সামগ্রী হিসাবে রয়েছে। একটু আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এখানে আসলে কোন ধরনের ইফতার সামগ্রী আপনারা নিচ্ছেন? এখানকার জিলাপি আসলে কেমন? আসলে আজকে প্রথম টেস্ট করতেছি, কিন্তু এখানকার সবকিছু অনেক টেস্টি হয়, এই জন্য এখানে আসছি আর কি। দাম, জিনিসের দাম কেমন? আর সম্ভবত আমাদের জন্য ঠিকঠাকই আছে, অত বেশি রাখছে না। আপনারা শুনছিলেন যে বেশ অনেক ক্রেতাই রয়েছে, তারা যেটি বলছে যে আসলে তাদের সাধ্যের মধ্যে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এখানে আসলে 4 ধরনের জিলাপি পাওয়া যায়। এর মধ্যে রেশমি জিলাপি 360 টাকা কেজি, বোম্বাই জিলাপি সেটি 240 টাকা করে কেজি, রেগুলার যে জিলাপি সেটি 200 টাকা কেজি, এবং গুড়ের জিলাপিও এখানে পাওয়া যায়, সেটি 240 টাকা কেজি দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং সেই জিলাপির যে বেচা কেনা সেটিও কিন্তু বেশ জমজমাট, আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটি আইটেম বিক্রি হচ্ছে যে খাজা পরোটা, সেটি 40 টাকা, এবং এখানে কিন্তু বিক্রি হয় লবঙ্গ লতিকা, সেটিও 20 টাকা বিক্রি হচ্ছে। আমরা আসলে আপনাদেরকে এই তথ্যগুলো জানাচ্ছিলাম। এই ফাঁকে আমরা এখন চলে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতে, এবং সেখানেও বাঙালির ইফতার সামগ্রীর যে আইটেম, সেখানে আইটেমের পসরা সাজিয়ে বসেছেন। সেখানকে আরব আমিরাতে আমাদের সহকর্মী শিবলি আল সাদিক জানাবেন সেখানকার ইফতার বাজারের খবর, সেটি আমরা দেখে আসি। দর্শক, আমরা এসেছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের হরল্যান্ডস এলাকায়, যেখানে রয়েছে চৌদ্দগ্রাম নামে একটি বাংলাদেশি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে প্রতিদিন ইফতার আয়োজন হয়। আজকের ইফতার আয়োজনে সেখানে কি কি রেসিপি রয়েছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজকে ইফতার আয়োজনে আপনারা কি কি রেসিপি তৈরি করেছেন, এখানে অন্যান্য রেস্টুরেন্ট থেকে ভিন্নতর কি কি রেসিপি রয়েছে সে বিষয়ে একটু জানাবেন। তো আপনি যদি দেখেন, এটা হলো আপনার বিফ কাটলেট, এটা হলো আপনার ফিশ ফিঙ্গার। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো পার পিস 2 টাকা, এটা পার পিস 2 টাকা। আর এটা হলো আপনার চিকেন চাপ, সেটা হলো আপনার 5 টাকা। আর এটা হলো আপনার চিকেন সাসলেক, সেটা হলো 4 টাকা। আর এটা আছে আপনার চিকেন টিক্কা, এটা হলো আপনার পিস 2 টাকা। ঝালি কাবাব পিস 2 টাকা। আর এটা হলো আপনার ক্যাপসি পিস 4 টাকা। চিকেন রোল, সেটা হলো আপনার 3 টাকা। আর এটা হলো আপনার ডিম চপ 1 টাকা 2 টাকা। পাটি সাপটা পিঠা, সেটা হলো 2 টাকা। শামি কাবাব 2 টাকা। আর চিকেন সমোসা 1 টাকা। আর এদিকে আছে ভাই আপনার দুধ চিরা, এটা এক বাটি হলো আপনার 3 টাকা। আর এদিকে আছে সেমাই, লাচ্চা সেমাই, সেটাও 3 টাকা। আর এদিকে আছে আপনার পেঁয়াজু 2 পিস 1 টাকা, বেগুনি 2 পিস 1 টাকা। আর এটা হলো আপনার মরিচা, সেটাও আপনার 2 পিস 1 টাকা। আলু চপ 2 পিস 1 টাকা। আর এদিকে যদি দেখেন, এটা হলো সবজি চপ 2 পিস 1 টাকা। আর এটা আছে আপনার আলু পাকোড়া, সেটা আমার পাকিস্তানি ভাই ভালো পছন্দ করে। এটা হলো আপনার এভারথিং, যেরকম লাগে এরকম। আর এটা আছে আপনার
বুরিন্দা 2 টাকা 3 টাকা যেরকম যে নিয়ে যায় এদিকে যদি ফলো করেন এটা হলো জিলাপি পার পিস 1 টাকা করে। আর আছে আপনার চনা 2 টাকা 3 টাকা যে যেরকম চাই এরকমই দিয়ে দিই। ভালো মানের হালিম এটা আপনার বাটি হলো 5 টাকা করে। এখানে আমাদের বলতে হয় বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যে সকল রেস্টুরেন্ট রয়েছে সেখানে শুধুমাত্র বাংলাদেশিরা যে ইফতার ক্রয় করতে আসেন সেটা না, ভিনদেশীয় অনেকে এই সব রেস্টুরেন্ট থেকে ক্রয় করে থাকেন, যার প্রেক্ষিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানে ভিন্ন ভিন্ন রেসিপি রাখা হয়েছে এবং সেভাবে পরিবেশন করা হচ্ছে। আমি এখানে আরও যারা বিক্রেতারা আছেন তাদের কাছে জানতে চাইবো এখানে ক্রেতাদের ডিমান্ডটা কীরকম এবং তাদের চাহিদা অনুযায়ী তারা ঠিকমতো সরবরাহ করতে পারেন কিনা সে বিষয়ে আমি একটু জানতে চাইবো। বাংলাদেশের আইটেম সবগুলো এবং কি পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান এবং কি আপনার বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। প্রতিদিন আপনারা কি ধরনের বেচা বিক্রি করে থাকেন? আলহামদুলিল্লাহ, যেটা বলার বাইরে আর কি। বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে এই দুবাইতে যত রকম রেস্টুরেন্ট আছে সবচেয়ে বাংলাদেশের মধ্যে আমাদের 14 গ্রাম রেস্টুরেন্টটা যতটুকু এখানে কাস্টমারও এটা বলার বাইরে। রমজানে যে ইফতার আয়োজনগুলো হচ্ছে সেখানে বিশেষ করে ইসলামের রীতিনীতি এবং ভাব গাম্ভীর্যতা এবং মানুষের যে রোজার প্রতি যে মানুষের আনুগত্য সেটা কতটুকু প্রতিফলন হচ্ছে? এখানে আমি শুধু রোজার জন্য না, এখানে আপনি পুরো এরিয়ার ভিতর আপনি জানেন আলহামদুলিল্লাহ আমার এখানে যদি কোনো লোক আপনি বাংলাদেশে আসুক বা পাকিস্তানি হোক বা ইন্ডিয়ান হোক, কোনো মানুষ আইসা যদি কেউ কোনো সমস্যায় থাকে তাহলে আমার এখানে না খেয়ে কেউ যায় না ইনশাল্লাহ। আমি যতটুকু পারি এখানে ইফতারি হোক বা ইফতার রমজানের আগে পরে হোক, কিন্তু আমি চেষ্টা করি মানুষের একটু সেবা করার জন্য। দর্শক, আমরা যেটা শুনলাম বিশেষ করে এখানে শুধু ইফতার মুখ্য নয়, সে বিশেষ করে মানবিকতা যেন ফুটে ওঠে এবং এই রমজানে প্রবাসী বাংলাদেশের একে অপরকে, অনেক প্রবাসী আছেন যারা সারাদিন কর্মে ব্যস্ততার মধ্যে থাকে, তাদের হাতে হয়তো টাকা পয়সা থাকে না, অনেক সময় তারা ইফতার করার জন্য, সেহরি করার জন্য অনেকটা অসহায় হয়ে পড়ে। সেই সব অসহায় মানুষের পাশে এখানকার যে সকল রেস্টুরেন্টগুলো রয়েছে তারা অনেক সময় পাশে দাঁড়ায়। সেই জিনিসটি ফুটে উঠেছে এই রমজান মাসে এবং প্রতিনিয়ত তারা এই কাজগুলো করে থাকেন এবং মানবিকতার মধ্য দিয়ে এই প্রবাসী বাংলাদেশিরা এখনো টিকে আছেন। সংযুক্ত আরব আমিরাতের ইফতার বাজারের খবর শেষে আমরা আবারও ফিরলাম রাজশাহীর ইফতার বাজারের খবর নিয়ে। আপনারা দেখছেন যে এখানে আসলে ইফতারির সবচেয়ে বেশি যেটি চলে সেটি চলে থাকে বুট এবং মুড়ি। সেই বুট এখানে আসলে তৈরি করা হচ্ছে এবং এই বুট কিন্তু আমরা ছোট ছোট বাটিতেও দেখতে পাচ্ছি। অর্থাৎ কেউ যদি একা ইফতার করে থাকে বা তার দু একজন বন্ধুকে নিয়ে ইফতার করে থাকে, ছোট ছোট বাটি কিন্তু তারা এই ইফতার সামগ্রী হিসেবে এখান থেকে কিনে নিয়ে ব্যবহার করতে পারবেন। সেই জন্য আসলে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এখানে ধীরে ধীরে আমরা এই দোকানটির বাইরে যাওয়ার চেষ্টা করব। আসলে এই দোকানে এত ধরনের ইফতার তৈরি হয়, এর মধ্যে কিন্তু বেশ কিছু ইফতারির আসলে রয়েছে, বিভিন্ন ধরনের প্যাকেজও কিন্তু রয়েছে। ইফতারির প্যাকেজ, সেই প্যাকেজটি কিন্তু এখন তৈরি করা হচ্ছে। যারা আসলে এই হোটেলের মধ্যে বসে খাবেন তাদের জন্য প্যাকেজগুলো আসলে রেডি করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের সেট মেনু রয়েছে, বিশেষ করে হায়দ্রাবাদি বিরিয়ানি, খেজুর, কলা, মাল্টা আপেল, ছোলা, জিলাপি, জালি কাবাব, শরবত, 245 টাকার একটি আইটেম রয়েছে। এইভাবে বিভিন্ন ধরনের সেট মেনু রয়েছে। এখানে বেশ কয়েকজন মিলে এসেও আসলে তারা এই ইফতার সামগ্রী আসলে এখান থেকে নিতে পারবেন এবং এখানে বসে খেতে পারবেন, এই সুযোগও আছে। এখানে আসলে এখন বেচাকেনা কেমন? আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা এবং আমাদের আন্তরিকতা মিলে সব মিলিয়ে মানুষজন আমাদেরকে ভালোভাবে নিচ্ছে। আমাদের খাওয়ারের প্রশংসা শুনছি, করতেছে, আমরা চেষ্টা করতেছি এই মানটা ধরে রাখার এবং মানুষকে ভালোভাবে এই সেবাটা দেওয়ার। আপনারা শুনছিলেন যে তারা আসলে মানের দিকটা কোনোভাবেই এখানে কম্প্রোমাইজ করবেন না, কোনোভাবেই ছাড় দিবেন না এবং মানের দিকটি আসলে তারা বেশি গুরুত্ব দিচ্ছে, যে কারণে আসলে এখানে ক্রেতা সমাগম বেশ ভালো, এমনটা আসলে তারা বলছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব ক্রেতাদের সঙ্গে। এইখানে জিলাপিগুলো কেমন একটু বলবেন? অনেক ভালো, এখান থেকে নেওয়া হয় আর কি। আর কি কি নেওয়া হয় এখান থেকে? এই যে এখানকার কচুরি, এখানকার মনে করেন যে হচ্ছে বুন্দিয়াটাও ভালো বেশ, আর জিলাপিটা আসলে এখানে খুব বেশি চলে। তারপর আপনার এখানের হচ্ছে বোরহানিটাও অনেক ভালো। এই দামটা কেমন মনে হচ্ছে? দামটা রেগুলারই এরকমই কেনা হয়। এখানে একটু সাইজটাও বড় হয়, প্রাইসটাও একটু বেশি। অন্য জায়গায় দেখা যায় যে প্রাইসটা একটু সাইজও কম, প্রাইসটাও একটু কম।
এটাই আপনারা শুনছিলেন তাদের অনেকেই বলছিলেন যে কিছু কিছু খাবারের দাম আসলে এখানে একটু বেশি, যেহেতু আকারেও বড়, সেক্ষেত্রে দামটা আসলে বেশি। এখানেও দেখছেন বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী যেগুলো আমরা প্রতিনিয়ত আসলে নিয়ে থাকি। এখানে রয়েছে আপনারা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী দেখছেন, বুটের পাশাপাশি এখানে ছোলার পাশাপাশি এখানে নিমকি রয়েছে, বাদাম রয়েছে, এগুলো চিরা রয়েছে, সেগুলো কিন্তু এখানে আলাদাভাবে বিক্রি হচ্ছে, যেগুলো আসলে সচরাচর অনেক জায়গায় দেখা যায় না, এখানে আসলে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখছেন এখানে সিঙ্গারাও কিন্তু বিক্রি হচ্ছে, সেগুলো অনেকে ইফতারিতে নিয়ে থাকেন, খেয়ে থাকেন, সেটি বিক্রি হচ্ছে। চিকেন বান আমরা দেখছি, চিকেন বান 40 টাকা করে প্রতি পিস, সাথে কিন্তু আমরা দেখছি বিভিন্ন ধরনের আইটেম এখানে তৈরি রয়েছে, এবং এই বিশেষ করে চিকেন বান সেটির সাথে তিলের একটি সংমিশ্রণ কিন্তু এখানে ঘটানো হয়েছে, যে কারণে একটি ভিন্ন ধরনের আইটেম এখানে তৈরি হয়েছে। সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, চিকেন জালি কাবাব। চিকেন জালি কাবাব দেখছেন, চিকেন জালি কাবাব সুন্দর করে সাজানো রয়েছে, ফ্রাইড চিকেনও কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে, যেগুলো ইফতারিতে বেশ অনেকেই কিন্তু কিনছেন, কারণ এই ইফতারিতে এই সামগ্রীগুলো আসলে বাসায় তৈরি করা কিছুটা কষ্টসাধ্য হয়ে যাওয়ার কারণে তারা আসলে দোকান থেকে নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রেতারা। এই কারণে যেসব ইফতার সামগ্রী আসলে বাসায় তৈরি করতে একটু বেশি কষ্ট বা ঝামেলা মনে করছেন, তারা আসলে এখান থেকে নিয়ে থাকেন। অনেকে কিন্তু প্রতিনিয়তই এই রেস্টুরেন্ট থেকেই আসলে তাদের প্রতিদিনের যে ইফতার সামগ্রীগুলো সেগুলো এখান থেকে ক্রয় করে থাকেন। অনেকের কাছে দাম স্বাভাবিক মনে হচ্ছে, কারো কাছে কিছুটা বেশি মনে হচ্ছে। এভাবে আসলে রাজশাহীর যে ইফতার বাজার সেটি কিন্তু বেশ জমজমাট। শুরু থেকে আমরা আপনাদের জানিয়েছি, বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রীর খবর আপনাদের জানিয়েছি। তার মধ্যে কিন্তু রাজশাহীর যে ভদ্রার যে ইফতার বাজার রয়েছে, বিশেষ করে অতিথি রেস্টুরেন্ট, তারাও কিন্তু বেশ নানা পদের ইফতার সামগ্রী তৈরি করে থাকেন এবং সেটি জমজমাট বেচা কেনা হয়ে থাকে। আপনারা দেখছেন যে এখানে বেশ দই রয়েছে, এখানকার দইয়ের স্বাদও বেশ বগুড়ার দইয়ের কাছাকাছি। অনেকে কিন্তু এমনটি আসলে বলে থাকে, তারা এই দইয়েরও কিন্তু বর্ষা সাজিয়ে বসেছেন। সব মিলে কিন্তু জমজমাট বেচা কেনা এখানে। আপনার কাছ থেকে জানতে চাই এখানে কি কি আইটেম রয়েছে? এটা বুরহানি আপনার, আর এটা মাঠা। কোনটা কত করে বিক্রি হচ্ছে? এটা 120 টাকা, এটা 100 টাকা, আর এটা 50 টাকা। দাম একটু বেশি মনে হচ্ছে। আপনার দইয়ের দামটা একটু বেশি, 170 টাকা লিটার দই। এটাতে কোনো পানি মিক্স থাকে না, আপনার দইটা দিয়েই পুরো তৈরি থাকে, কোনো পানি ভেজাল টাজাল কিছু নাই। আপনারা শুনছিলেন যে আসলে বিভিন্ন ধরনের মাঠা এগুলো কিন্তু এখানে তৈরি করা হয়, জমজমাট বেচা কেনায় মানে চলছে রাজশাহীর এই ইফতার বাজারে। যদি খবর বলা চলে, রাজশাহীর প্রতিটি মোড়ে মোড়ে এভাবে কিন্তু ছোট ছোট আকারে অস্থায়ী দোকান করে রেস্তোরাঁগুলো নানা ধরনের ইফতারের পসরা সাজিয়ে বসেছেন, জমজমাট বেচা কেনাও সেগুলোতে চলছে। তো এই ছিল রাজশাহীর ইফতার বাজারের খবর আমার কাছে এখন পর্যন্ত। স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম।